শেষ মুহূর্তের প্রিপারেশন ডাব্লিউপিএসআই প্রিলিমস পরীক্ষার জন্য। তো দেখে নাও যে স্ট্যাটিক জিকে প্রথমে আলোচনা করছে। তো সবার প্রথমে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন ও তাদের হচ্ছে প্রধান দপ্তর। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর, এবং 24শে অক্টোবর হচ্ছে জাতিপুঞ্জ দিবস হিসাবে পালন করা হয়, এবং এর প্রধান দপ্তর হচ্ছে আমেরিকা নিউ ইয়র্ক। এর যে শাখাগুলো রয়েছে যেমন হচ্ছে আইএলও, ডব্লিউএইচও, হু, ইউএনসিটিএডি, ডব্লিউএমও, ডব্লিউটিও, ইউএনআইডিও। এই ইউএনআই ফর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই সমস্ত ইয়েরগুলোর অর্গানাইজেশনগুলোর সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভাতে। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই এক্সপেক্ট করতে পারো। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় রয়েছে? প্যারিসে। নেক্সট হচ্ছে ইউনিসেফ, ইউএনডিপি, এই দুটোর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে। আইএইএ, ওপেক, এটা রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। ওপেক যদিও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের শাখা নয়, তবুও এর যেহেতু সদর দপ্তর বলে এটাকে অ্যাড করে দিয়েছি। ইউএনইপি হচ্ছে নাইরোবিতে রয়েছে। নেক্সট হচ্ছে আইএমএফ এবং আইবিআরডি। আইএমএফ এবং আইবিআরডি এই দুটো সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি। আইসিএও সদর দপ্তর রয়েছে মন্ট্রিল। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। নেক্সট হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোল হচ্ছে ফ্রান্সে রয়েছে, 1914 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আইওসি, এটার হচ্ছে সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে, 1894 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে, এবং সার্ক হচ্ছে কাঠমান্ডু, 1985 সালে প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট হচ্ছে বিভিন্ন দেশের যে জাতীয় প্রতীক সেটা আলোচনা করছি। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। বাংলাদেশের হচ্ছে ওয়াটার লিলি। কানাডার হচ্ছে হোয়াইট লিলি। ইরানের জাতীয় প্রতীক হচ্ছে গোলাপ। ইতালির হচ্ছে হোয়াইট লিলি। নরওয়ের হচ্ছে সিংহ। পাকিস্তানের হচ্ছে ক্রিসেন্ট। স্পেনের হচ্ছে ঈগল। শ্রীলঙ্কা হচ্ছে তরবারি এবং হচ্ছে সিংহ। ইউনাইটেড কিংডমের হচ্ছে গোলাপ। ইরানেরও গোলাপ, ইউনাইটেড কিংডমের হচ্ছে গোলাপ। বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্টটাও। সেটা হচ্ছে আফগানিস্তানের হচ্ছে পার্লামেন্টের নাম সোরা। বাংলাদেশের হচ্ছে জাতীয় সংসদ। কানাডার পার্লামেন্টের নাম হচ্ছে পার্লামেন্টই। ইরান হচ্ছে মজলিস। এইগুলো একটু পরে, যেমন ইরানের হচ্ছে মজলিস। ইসরায়েলের হচ্ছে নেসেট। জাপানের হচ্ছে ডায়েট। মালয়েশিয়ারও হচ্ছে মজলিস, এবং মালদ্বীপেরও হচ্ছে মজলিস। রাশিয়ার হচ্ছে ডুমা। নেপালের হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত। পাকিস্তানের হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ইউএস এর হচ্ছে কংগ্রেস। পরের পয়েন্ট হচ্ছে বিভিন্ন যে লোকনৃত্য আছে সেইগুলো। তার আগে বলে দিই যে যারা ডাব্লিউপিএসআই বা কেপিএসআই মেন স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নেবে, যদিও কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ শুরু হয়ে গেছে, এই দুটোর যেহেতু একই সিলেবাস, একই প্যাটার্ন, একই রকম পরীক্ষা হবে, সেই কারণে জন্য একটা প্রিপারেশনেই তোমাদের দুটোর মেন প্রিপারেশন হয়ে যাবে। তো 13 তারিখ থেকে একদম ক্লাস শুরু হয়ে যাবে। যারা প্রিলি পরীক্ষা দেওয়ার পরে অ্যাডমিশন নেবে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পরে কন্ট্যাক্ট করে নিয়ে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে। আসাম, দেখো লোকনৃত্য আসাম বিহু আমরা সবাই জানি, সেই সঙ্গে যে নংক্রেম বলে একটা আছে, এটা মনে রাখতে পারো। অন্ধ্রপ্রদেশে যে কুচিপুড়ি এবং হচ্ছে কুচেলাপুরম গ্রাম থেকে এটা উৎপত্তি হয়েছিল। বিহারের হচ্ছে কথাপতলি যাত্রা কর্ম। গুজরাটের হচ্ছে ডান্ডিয়া গরবা, এই দুটো আমরা জানি। সেই সঙ্গে একটা হচ্ছে টিপ্পনী। হরিয়ানার হচ্ছে ঘুমার এবং হচ্ছে ধামাল। হিমাচল প্রদেশের হচ্ছে ঝোড়া থালি। জম্মু কাশ্মীর হচ্ছে রাউফ হিকাত। পাঞ্জাবের হচ্ছে গিদ্ধা এবং হচ্ছে ভাংড়া। রাজস্থানের হচ্ছে সুইসিনি চাকরি। তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম কোলাট্টম কারাগ্রাম। উত্তরপ্রদেশ হচ্ছে ঝোড়া কাজরি এবং হচ্ছে নটাঙ্কি। সেই সাথে অবশ্যই তো জানো যে কেরালার হচ্ছে কথাকলি এবং ওড়িশার হচ্ছে ওডিসি। এবার চলে আসছি বিভিন্ন গ্রন্থ এবং লেখক। প্রথমে আগে বাঙালি রাইটার দিয়ে শুরু করছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা হচ্ছে আনন্দমঠ উপন্যাস, যেখানে হচ্ছে বন্দে মাতরম এই ধ্বনি পাওয়া গিয়েছিল আনন্দমঠ উপন্যাসেই। এবং এটির প্রকাশিত কত সালে হয়েছিল এই কোশ্চেনটিও পড়ে, সেটা হচ্ছে 1882 সালে প্রকাশিত হয়েছিল। এরপর হচ্ছে কপালকুণ্ডলা, বিষবৃক্ষ হয়ে গেল। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে চোখের বালি। নেক্সট হচ্ছে গোরা। এবার হচ্ছে চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, এগুলো হচ্ছে উপন্যাস। বিসর্জন, চিত্রাঙ্গদা, এই দুটো হচ্ছে নাটক। গুপ্তধন, এটা হচ্ছে ছোট গল্প। মালঞ্চ, কথা ও কাহিনী, সঞ্চয়িতা, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ।
এবং হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য জানো যে 1913 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং তিনিই ছিলেন এশিয়ার প্রথম নোবেল জয়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে দেখো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে পথের পাঁচালী, আরণ্যক, হিন্দু হোটেল, চাঁদের পাহাড়। নেক্সট চলে আসছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছে গণদেবতা, হাঁসুলি বাঁকে রীতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে দিবারাত্রির কাব্য, পুতুল নাচের রীতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের কি হচ্ছে দিবারাত্রির কাব্য, পুতুল নাচের রীতিকথা, পদ্মা নদীর মাঝি। নেক্সট হচ্ছে রাজশেখর বসু। রাজশেখর বসুর হচ্ছে গড্ডলিকা। রাজশেখর বসুর হচ্ছে গড্ডলিকা। নেক্সট হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ সমগ্র এবং হচ্ছে গৌর মল্লার। ব্যোমকেশ সমগ্র এবং হচ্ছে গৌর মল্লার। নেক্সট চলে আসে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হচ্ছে ফেলুদা সমগ্র। কবি কাজী নজরুল ইসলামের হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা। সেই সঙ্গে হচ্ছে সঞ্চিতা। এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। সঞ্চিতা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান অটোবায়োগ্রাফি, এ রাইটার লেখক হচ্ছে জওহরলাল নেহেরু। এখান থেকে প্রশ্ন আসে। ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জওহরলাল নেহেরু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম নয় কিন্তু, আবুল কালাম আজাদ। মালগুডি ডেজ হচ্ছে আর কে নারায়ণ, পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। মাই মিউজিক মাই লাইফ, এই বইটির রচয়িতা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। তিনি গ্র্যামি পুরস্কার অনেকবার জিতেছিলেন এবং পণ্ডিত রবিশঙ্কর কি ছিলেন একজন বিখ্যাত সিতার বাদক, একজন হচ্ছে বিখ্যাত সিতার বাদক। এবার যে গড অফ স্মল থিংস, গড অফ স্মল থিংস অরুন্ধতী রয়। সানি ডেজ, ওর সানি ডেজ হচ্ছে সুনীল গাভাস্কার। নেক্সট চলে আসছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। স্বামী অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে আর কে নারায়ণ। দ্য সংস অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু। নেক্সট দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ হচ্ছে মহাত্মা গান্ধী। লং ওয়াকস টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা। মিডনাইট চিলড্রেন হচ্ছে সলমান রুশদি। মিডনাইট চিলড্রেন সলমান রুশদি। প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী এবং তিনি হচ্ছে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের জন্য। এবং পুরুষ হিসেবে যদি বলো তাহলে অবশ্যই প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ। অরণ্যের অধিকার এবং হচ্ছে 1084 মা, এই লেখক হচ্ছে মহাশ্বেতা দেবী। মাই ট্রুথ, মাই ট্রুথ এটা লেখিকা হচ্ছে ইন্দিরা গান্ধী। গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এটা হচ্ছে জওহরলাল নেহরু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ট্রাভেল হয়ে গেছে এটা, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। মাই কান্ট্রি মাই লাইফ হচ্ছে এল কে আদবানি। বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য, স্বামী বিবেকানন্দ। এবং এপিজে আব্দুল কালামের দেখো ইগনিটেড মাইন্ডস উইংস অফ ফায়ার, যেটা হচ্ছে তার আত্মজীবনী। ভিশন 2020, এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন 2002 সাল থেকে 2007 সাল। 2002 সাল থেকে 2007 সাল তার টেনিওর ছিল। এরপর নারায়ণ দেবনাথের কমিক চরিত্র বাটুল দি গ্রেট, হাঁদা ভোদা, নন্টে ফন্টে, বাহাদুর বিড়াল। নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কমিক চরিত্র হচ্ছে টেনি দা, টেনি দা। নেক্সট হচ্ছে দেখো যে স্পাইডারম্যান, স্পাইডারম্যানের সৃষ্টিকর্তা স্ট্যানলি লিভার। টারজানের সৃষ্টিকর্তা এডগার রাইস ব্যারোজ। হ্যারি পটারের সৃষ্টিকর্তা জে কে রাউলিং। লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি এর যে চিত্রকলার নাম মোনালিসা আমরা সবাই জানি, সেই সঙ্গে বাকিগুলো একটু জেনে রাখো। দ্য লাস্ট সাপার, ভার্জিন অফ দি রক্স, দি অ্যাপেল ম্যান। মাইকেল অ্যাঞ্জেলো, মাইকেল অ্যাঞ্জেলো চিত্রকলার নাম হচ্ছে দি লাস্ট জাজমেন্ট, মার্বেল প্যালেস এবং হচ্ছে ট্র্যাজেডি। ভ্যান গগ, ভ্যান গগের চিত্রকলার নাম হচ্ছে সানফ্লাওয়ার, দ্য প্রিজম ইয়ার্ড। পাবলো পিকাসো, পাবলো পিকাসোর হচ্ছে স্প্যানিশ আর্মাডা, স্প্যানিশ আর্মাডা। দেখো পরের টপিক ভীষণ ইম্পর্ট্যান্ট, বিভিন্ন অভয়ারণ্য জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, এখান থেকে একটা প্রশ্ন আসে। তো রাজস্থান, রাজস্থানে রয়েছে দেখো সারিস্কা অভয়ারণ্য, রণথম্বর জাতীয় উদ্যান, ঘানা বা হচ্ছে কেওলাদেও পাখিরালয়। নেক্সট হচ্ছে কেরালা, কেরালার হচ্ছে পেরিয়ার অভয়ারণ্য। পেরিয়ার অভয়ারণ্য কোথায় রয়েছে, সেটা হচ্ছে কেরালাতে রয়েছে। এরপর হচ্ছে পালামৌ প্রজেক্ট, পালামৌ প্রজেক্ট কোথায় রয়েছে, ঝাড়খণ্ডে। সিমলিপাল অভয়ারণ্য, সিমলিপাল কোথায় রয়েছে, ওড়িশাতে। তারপর হচ্ছে নাগরহোল এবং হচ্ছে রঙ্গনথিত্ত পক্ষীরালয় কোথায় রয়েছে, কর্ণাটক। কানহা জাতীয় উদ্যান এবং হচ্ছে শিবপুরী জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান এবং হচ্ছে শিবপুরী জাতীয় উদ্যান কোথায় রয়েছে, মধ্যপ্রদেশ। অলরেডি শিবপুরী জাতীয় উদ্যান এটা ওয়্যারলেস অ্যাওয়ার্ডের পরীক্ষায় চলে এসেছিল।
উত্তরাখণ্ড, করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে রয়েছে। তারপরে হচ্ছে চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান এবং হচ্ছে দুধা জাতীয় উদ্যান, এই দুটো কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে। যদি আমি লোকনৃত্য একবার আলোচনা করলাম, তাও খুব যেগুলো একদম কমন সেটা বলছি, যে অন্ধ্রপ্রদেশে রয়েছে কুচিপুড়ি, অলরেডি বলেও দিয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে কুচিপুড়ি। নেক্সট হচ্ছে দেখো যে আসামের হচ্ছে বিহু। তারপর হচ্ছে গুজরাট, গুজরাটে হচ্ছে গরবা এবং ডান্ডিয়া গুজরাটের। উত্তরপ্রদেশের হচ্ছে নটঙ্কি। তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম, সেই সঙ্গে আর একটা আছে কুমি, কুমি এবং হচ্ছে ভারতনাট্যম তামিলনাড়ুর। উড়িষ্যা হচ্ছে ওড়িশি। পাঞ্জাবের হচ্ছে ভাংড়া। কেরালার হচ্ছে কথাকলি এবং হচ্ছে মোহিনী আট্টম। এবার দেখো যে কে কোন নৃত্যের সাথে জড়িত, এখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে বালা সরস্বতী এবং হচ্ছে সংযুক্তা পাণিগ্রাহী। আর আরেকটা মনে রাখতে হবে ভারতনাট্যমের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। যামিনী কৃষ্ণমূর্তি ভীষণ ইম্পর্ট্যান্ট, তিনি হচ্ছে ভারতনাট্যমের সঙ্গে জড়িত। যদিও ভারতনাট্যম এবং কুচিপুড়ি দুটোই ধ্রুপদী নৃত্যের সঙ্গেই জড়িত, মানে দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে থাকতে পারে। নেক্সট হচ্ছে কত্থক। কত্থক হচ্ছে বীর্য মহারাজ, বীর্য মহারাজ হচ্ছে কত্থক। মোহিনী আট্টম হচ্ছে কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র হচ্ছে মোহিনী আট্টম। এখান থেকে হয়ে গেল। এবার চলে এসো যে জাতীয় খেলা। নেক্সট হচ্ছে কোন দেশের কি জাতীয় খেলা। তো দেখো চায়নার হচ্ছে কি, চায়নার হচ্ছে টেবিল টেনিস, চায়নার হচ্ছে টেবিল টেনিস। ভারতের কোনো সরকারিভাবে না থাকলে ঐতিহাসিকভাবে যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে হকিকে। এবং হচ্ছে জাপানের হচ্ছে সুমো। মালয়েশিয়া হচ্ছে ব্যাডমিন্টন। এবং এখানে বলে রাখি যে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর এবং মুদ্রার নাম হচ্ছে রিনগিট। এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে বা বিভিন্ন পরীক্ষায় এসেছে। নেক্সট হচ্ছে ভুটানের হচ্ছে আর্চারি, ভুটানের হচ্ছে আর্চারি। এবং ব্রাজিলের জাতীয় খেলা হচ্ছে ফুটবল, ব্রাজিলের হচ্ছে ফুটবল। এরপর হচ্ছে শ্রীলঙ্কার হচ্ছে ভলিবল। পাকিস্তানের হচ্ছে হকি। নিউজিল্যান্ডের হচ্ছে রাগবি। আমেরিকার হচ্ছে বেসবল। এবার দেখো যে কোন খেলার সঙ্গে কি কাপ জড়িত, কোন খেলার সাথে কি কাপ জড়িত। তো দেখো যে ক্রিকেটের সঙ্গে হচ্ছে রঞ্জি ট্রফি, সিকে নাইডু ট্রফি, ইরানি ট্রফি, দলীপ ট্রফি। রঞ্জি ট্রফি, সিকে নাইডু ট্রফি, ইরানি ট্রফি, দলীপ ট্রফি। ফুটবলের সঙ্গে কি কি জড়িত দেখে নাও। এক নম্বর হচ্ছে ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি। নেক্সট হচ্ছে হকির সঙ্গে জড়িত হচ্ছে আগা খান এবং হচ্ছে ধ্যানচাঁদ বেটন কাপ, আগা খান, ধ্যানচাঁদ, বেটন কাপ। নেক্সট চলে এসো গল্ফ খেলা, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে আসে। গল্ফ খেলা হচ্ছে রাঙ্গাস্বামী রাঙ্গাস্বামী খান আব্দুল গফর। তারপরে হচ্ছে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ। নেক্সট হচ্ছে পোলো হচ্ছে কি এজরা কাপ এবং হচ্ছে রাধামোহন কাপ। নেক্সট হচ্ছে ব্যাডমিন্টন কি হচ্ছে থমাস কাপ এবং হচ্ছে উবার কাপ। এবার দেখো যে কোন খেলার সঙ্গে কোন টার্ম পরিচিত কি। যেমন ক্রিকেটের সঙ্গে কি হচ্ছে, দেখো ক্রিকেটের সঙ্গে হচ্ছে টপ স্পিন কথাটা জড়িত আছে, যদি অনেক আছে, গুগলি, পিচ, এবার সবগুলো বলবো না, যেগুলো পরীক্ষায় আসার মতো সেইগুলোই নিয়েছি। তো টপ স্পিন, ডাক এবং হচ্ছে বাই ক্রিকেটের সাথে। ডিসেন্ট এবং হচ্ছে ডামি, এই দুটো হচ্ছে ফুটবল খেলার সঙ্গে জড়িত। বুলি, ভীষণ ইম্পর্ট্যান্ট, বুলি এই টার্মটি হচ্ছে হকি খেলার সঙ্গে জড়িত। এবার হচ্ছে গ্যাম্বিট শব্দটি হচ্ছে, টার্মটি হচ্ছে দাবা খেলার সঙ্গে। এরপর হচ্ছে চুকার হচ্ছে পোলো খেলার সঙ্গে জড়িত। ডায়মন্ড হচ্ছে বেসবলের সঙ্গে জড়িত। গল্ফ ভীষণ ইম্পর্টেন্ট, টি শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত। বাটারফ্লাই এটা হচ্ছে সুইমিং খেলার সঙ্গে যুক্ত। ভলিবল এটা হচ্ছে অ্যান্টেনা শব্দটি ভলিবলের সঙ্গে যুক্ত। অ্যাডভান্টেজ হচ্ছে লন টেনিস। সার্ভিস এবং হচ্ছে রিভার্স এই দুটো হচ্ছে টেবিল টেনিস। নেক্সট দেখো ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই, সেটা হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের হচ্ছে ব্যবহার। তো দেখো যে অ্যামমিটারের সাহায্যে কি করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। এবং এখানে বলে দিই যে অ্যামমিটার যেটা, সেটাকে আমাদের শ্রেণী সমবায়ের সঙ্গে যুক্ত করা হয়। এবং একটি আদর্শ অ্যামমিটারের রোধ কি হওয়া উচিত, সেটা হচ্ছে 0 হওয়া উচিত। নেক্সট হচ্ছে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিপথ মাপক যন্ত্র। অল্টিমিটারের সাহায্যে হচ্ছে উচ্চতা মাপা হয়, উচ্চতা মাপক যন্ত্র হচ্ছে কি অল্টিমিটার।
নেক্সট হচ্ছে অডিওমিটার। অডিওমিটারের সাহায্যে কি করা হয়? শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র, শ্রবণ শক্তি পরীক্ষা মাপা হয় অডিওমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার বায়ুর চাপ মাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। এবার হচ্ছে ক্রোনোমিটার। ক্রোনোমিটার সমুদ্রের দিক নির্ণয়ের ঘড়ি, সমুদ্রের দিক নির্ণয়ের ঘড়ি হচ্ছে ক্রোনোমিটার। ফ্যাদোমিটার। ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের কি মাপা হয়? গভীরতা মাপা হয়। এবং এই প্রসঙ্গে আর একটা জিনিস বলে দিই যে সোনার, সাউন্ড অ্যান্ড নেভিগেশন রেঞ্জিং, এই সোনার যন্ত্র যেটা সমুদ্রের গভীরতা, সেই সঙ্গে হচ্ছে যে জাহাজের কোনো ধ্বংসাবশেষ বা কোনো মাছের ঝাঁক সেটা বোঝার জন্য হচ্ছে সোনার যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে অডোমিটার। অডোমিটার হচ্ছে চাকাযুক্ত যান দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র, অডোমিটারের সাহায্যে মাপা হয়। ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র, অর্থাৎ তাপ মাপা হয়, সেটা হচ্ছে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। ফোনোগ্রাফ হচ্ছে শব্দ লিখন এবং হচ্ছে শব্দ পুনরুৎপাদনের যন্ত্র। নেক্সট হচ্ছে ডাইনামোমিটার। ডাইনামোমিটারের সাহায্যে কি মাপা হয়? সেটা হচ্ছে তড়িৎ শক্তি মাপক যন্ত্র হচ্ছে ডাইনামোমিটার। হাইড্রোমিটার। হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব মাপক যন্ত্র, তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটারের সাহায্যে। নেক্সট হচ্ছে রেন গজ। রেন গজ, রেন গজ হচ্ছে কি? বৃষ্টি মাপক যন্ত্র হচ্ছে রেন গজ। ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতার পরিমাপক, অর্থাৎ দুধ কতটা খাঁটি সেটা মাপা হয়। ট্যাকোমিটার। ট্যাকোমিটারের সাহায্যে কি করা হয়? যন্ত্র চালিত নৌকা এবং হচ্ছে বিমানের গতি নির্ণয় করা হয় ট্যাকোমিটারের সাহায্যে। স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার হচ্ছে রক্ত মাপক যন্ত্র, রক্তের চাপ মাপক যন্ত্র, রক্তের চাপ মাপা হয় স্ফিগমোম্যানোমিটার। সেক্সট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত যন্ত্র যার সাহায্যে দুটি বস্তুর কৌণিক দূরত্ব মাপা হয়, দুটি বস্তুর মধ্যে যে কৌণিক দূরত্ব, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটা মাপা হয় সেক্সট্যান্টের সাহায্যে। সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের সাহায্যে ভূমিকম্প মাপার যন্ত্র। এবং হচ্ছে এই ভূমিকম্প সংক্রান্ত আর একটা জিনিস থাকে যেটাকে বলা হয় যে রিক্টার স্কেল। রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র হচ্ছে রিক্টার স্কেল। এবার হচ্ছে দেখো যে সিউডোনেম বা হচ্ছে ছদ্মনাম, ছদ্মনাম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে। তো হচ্ছে উৎপল দত্ত। উৎপল দত্তের ছদ্মনাম ছিল রফিকুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি বা ধূমকেতুও বলতে পারো। কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুতুম পেঁচা। কালীপ্রসন্ন সিংহ ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা। নেক্সট চলে এসো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে দিবাকর এবং দিবাকর শর্মা এবং হচ্ছে ভানু সিংহ বা ভানু সিংহের পদাবলী ভানু সিংহ। মনীষ ঘটক ছদ্মনাম হচ্ছে কি? যুবনাশ্য। মধুসূদন দত্ত, ভীষণ ইম্পর্টেন্ট, মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে টিমোথি পেন পোয়েম। টিমোথি পেন পোয়েম। মহাশ্বেতা দেবী ছদ্মনাম হচ্ছে সুমিত্রা দেবী। বিমল ঘোষ। বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি। নেক্সট হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে বনফুল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কমলা চক্রবর্তী মুচিরাম গুড়। এরপরে চলে আসো রাজশেখর বসু। রাজশেখর বসুর হচ্ছে পরশুরাম। রামমোহন রায় হচ্ছে ফ্রেন্ড টু টুথ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অনিলা দেবী এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে অনুপমা। এরপর হচ্ছে সমরেশ বসু। সমরেশ বসু হচ্ছে কালকুট এবং হচ্ছে ভ্রমর। সুনীল গঙ্গোপাধ্যায়, ভীষণ ইম্পর্টেন্ট, নীল লোহিত এবং হচ্ছে সনাতন পাঠক, এই দুটো হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। আরো কিছু অনলাইনার কোশ্চেন বলছি, যেমন হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষায় পাস করেন। পদার্থবিদ্যায় প্রথম নোবেল জয়ী ভারতীয় হচ্ছে সিভি রমন। চন্দ্রশেখর ভেঙ্কটরমন বা রমন এফেক্ট রশ্মি আবিষ্কারের জন্য তিনি পদার্থবিদ্যায় পেয়েছিলেন। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হীরালাল জে কানাইয়া। হীরালাল জে কানাইয়া। এবার চলে এসে অর্থনীতি। অর্থনীতিতে প্রথম ভারতীয় নোবেল জয়ী হচ্ছে অমর্ত্য সেন। অমর্ত্য সেন। প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক হচ্ছে খান আব্দুল গফফর খান। প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক হচ্ছে খান আব্দুল গফফর খান। প্রথম ভারতীয় নির্বাচন কমিশনার সুকুমার রায়, সুকুমার সেন। প্রথম ভারতীয় নির্বাচন কমিশনার সুকুমার সেন। 324 থেকে 329 আর্টিকেলে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1950 সালের 25শে জানুয়ারি নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল এবং বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার বর্তমানে নির্বাচন কমিশনার রয়েছেন। নেক্সট চলে আসো যে প্রথম চিকিৎসাবিদ্যায় প্রথম নোবেল জয়ী হচ্ছে হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা, সম্ভবত 1968 সাল। প্রথম পরমবীর চক্র প্রাপক, প্রথম পরমবীর চক্র প্রাপক হচ্ছে মেজর সোমনাথ শর্মা। প্রথম দেশ যারা ছাপাখানা আবিষ্কার করেছিলেন চীন। পেপার কারেন্সি
মুদ্রা প্রথম ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে চীন। প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড হন ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড সেটা হচ্ছে রীতা ফারিয়া। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক হচ্ছে মীরা সাহেব ফাতেমা বিবি। প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন বাচেন্দ্রী পাল, অর্থাৎ এডমন্ড হিলারি তেনজিং নোরকে করেছিলেন, মহিলা হিসাবে প্রথম এভারেস্ট জয়ী হচ্ছে বাচেন্দ্রী পাল। প্রথম জ্ঞানপীঠ প্রাপক মহিলা আশাপূর্ণা দেবী। এরপর যে প্রথম ভারতরত্ন প্রাপক মহিলা হচ্ছে ইন্দিরা গান্ধী। প্রথম নোবেল জয়ী মহিলা সেটা হচ্ছে মাদার টেরেসা। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে লীলা সেঠ। প্রথম ভারতীয় এয়ারফোর্সের মহিলা পাইলট প্রথম হচ্ছে হরিতা কর দয়াল। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা সভাপতি বিজয়লক্ষ্মী পণ্ডিত। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালিনী। ডিসকভারি অফ ইন্ডিয়া রচয়িতা হচ্ছে জওহরলাল নেহরু। ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটি রচয়িতা হচ্ছে সুভাষচন্দ্র বসু। বিখ্যাত ছবি ভারত মাতা কে অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল টিটাগড়ে। এবং আরেকটা দেখবে নিউজ পেপার প্রিন্ট কি জন্য বিখ্যাত, নেপানগর বলে আছে। এই কোশ্চেনটা অনেকবার আসে পরীক্ষায়। মহাত্মা গান্ধীর সম্পাদিত দুখানি পত্রিকা নাম ছিল হরিজন এবং হচ্ছে ইয়ং ইন্ডিয়া। অসহযোগ আন্দোলনকে প্রকৃত গণ আন্দোলন বলা হয়। রাজনারায়ণ বসু হিন্দু মেলার প্রবর্তন করেন। রানী শিরোমণি প্রথম মহিলা যিনি রাজনৈতিক কারণের জন্য বন্দী হয়েছিলেন। রানী শিরোমণি প্রথম মহিলা যিনি রাজনৈতিক কারণের জন্য বন্দী হয়েছিলেন। মিলে সব ভারত সন্তান গানটি রচয়িতা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম সঙ্গীতটির সুরারোপ করেছিলেন যদুনাথ ভট্টাচার্য। শেরি বাঙ্গাল নামে পরিচিত ফজলুল হক। আজাদ হিন্দ ফৌজ প্রথম প্রতিষ্ঠা হয়েছিল কোথায়, সিঙ্গাপুরে 1943। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1857 সালে। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম দেন হচ্ছে ভগৎ সিং। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম এবং সেই সঙ্গে যে সন্ন্যাসী বিদ্রোহের কথা জানা যায়। তো স্ট্যাটিক পোর্শনটা মোটামুটি সবই আলোচনা করে দিলাম। এর পরে নেক্সট ভিডিও আসছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই যদি কোনো কাজে লাগে এই শেষ মুহূর্তের 3-4টে কোশ্চেন 5টা যদি কমন পাওয়া যায় সব মিলে, তো একটা ভরম পাওয়া হবে। যাই হোক, এর আগের দিনকে তোমাদের সায়েন্সের পার্ট আলোচনা করেছিলাম এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে স্ট্যাটিক পার্ট আলোচনা করলাম, এবং আর যতটা পারা যায় নেক্সট ভিডিওতে অবশ্যই আনছি।